হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ফেসবুক পেজে স্বাগতম। আজকে আমি বানাবো নিরামিষ কলার কোপ্তা। তার জন্য এখানে আমি প্রথমে কলা আর আলুকে সিদ্ধ করে সেগুলোকে ভালো করে মেখে রেখেছি। এবার এর ভেতরেই আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এবার এখানে দিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আর এখানে দিয়ে নেব আমি কিছুটা গরম মশলা আর দেব 1.5 চামচ মতন বেসন। এবার আমি এই সমস্ত গুঁড়ো উপকরণগুলোকে এই কলা আর আলুর সাথে ভালো করে এখানে মেখে নেব। এবার এগুলোকে আমি ছোট ছোট বল করে কোপ্তার আকার দিয়ে নেব। বিশেষ করে এটা কাবাবের মতন করে নিয়েছি। এবার একটা কড়াইতে প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবার ভেজে এখানে তুলে নিয়েছি। কড়াইতে আমি এখানে কিছু আলুকে ভালো করে ভেজে নেব। এবার আলুটা ভেজে আমি তুলে নেব। ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে নেব কিছু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দেব। আর এখানে আমি একটা মশলা করে নিয়েছিলাম, যেটা আমি দেখাতে পারিনি। এখানে আমি পোস্ত, টমেটো আর আদাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটাকে আমি কষিয়ে এর ভেতরেই দিয়ে দেব আবারও কিছু গুঁড়ো মশলা দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার এগুলোকে ভালো করে কষিয়ে যখন আমার তেল ছেড়ে দেবে, এর ভেতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে সামান্য একটু চিনি দিয়ে এখানে আবারও আমি জল দিয়ে নেব। এবার জল দিয়ে আমি এখানে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। এবার ফুটিয়ে আমি এগুলোকে ফোটাতে দেব। এবার জলটা যখন আমার ফুটে যাবে, আমার ঝোলটা কমে আসবে, তখন আমি এখানে কোপ্তাগুলো দিয়ে আবারও 2-1 মিনিট জাল দিয়ে এখানে আমি পরে গরম মশলা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।